শহরের একটা বড় হোটেলে মন্ত্রীর বিয়ে বলে কথা। বরের গাড়িও পৌঁছে গেছে, সবাই আনন্দ করছে, কিন্তু নিয়া নিজের রুমে বসে রয়েছে। তার চোখে শুধু চিন্তা রয়েছে, কারণ এই বিয়ে সে করতে চায় না। নিয়া কাউকে অনেকবার ফোন করছে, অবশেষে একজন ওর দরজার কাছে আসে। এখন সবাই বর দেখতে বিজি, তাই আশেপাশে কেউ নাই। নিয়া দরজা খুলে বলে, এত দেরি করলে কেন আসতে? তুমি জানো কত টেনশন হচ্ছিল আমার। আরে নিয়া, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে বরের গাড়ি আসতে দেরি হয়েছে তো তাই। আর আমাকে নিহানের সাথে আসতে হয়েছে, ওর বন্ধু বলে কথা তাই। নিয়া যাকে ভালোবাসে সে আর কেউ না, বরং নিহানের বন্ধু রায়ান। নিয়া কান্না করতে করতে রায়ানকে জড়িয়ে ধরে আর বলে, রায়ান, আমি এ বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, নিহানকে না। তুমি টেনশন করো না নিয়া, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু নিহান কি করবে সেটা বুঝতে পারছো তুমি? নিহান ভাই কি করবে সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি মরে যাব। আর নিহান ভাইয়ের মতো রাগী আর বদমেজাজি মানুষের সাথে আমি থাকতে পারবো না। তোমাকে থাকতে হবে না নিহানের সাথে, আমি তোমাকে নিয়ে যাব ঠিক, কিন্তু এখন চলো, তুমি ব্যালকনি দিয়ে বাড়ির বাগানের পেছনে যাবে আর আমি বাইরে দিয়ে, তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না। তুমি যাও, আমি আসছি। রায়ান দরজা খুলে রুম থেকে বের হয়ে যায় আর নিয়া ব্যালকনি দিয়ে দড়ি ঝুলিয়ে বের হয়। মিহি খাবার শেষ করে হাত ধৌত করার জন্য বাড়ির পেছনের দিকে আসে। তখন হাত ধুয়ে চলে যাবে, হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার পরনে দামি গয়না শাড়ি রয়েছে বলেই মনে হচ্ছে। মিহি বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বউ, আসলে এখানে কি করছো? এই, তুমি কি বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? নিয়া ভয় পেয়ে যায়, যদি এই মেয়ে সত্যি জেনে যায় তাহলে সবাইকে বলে দেবে। তখন ওই রাগী নিহালের সাথে ওর বিয়ে হয়ে যাবে। নিয়া বলে, আরে ধুর, আমি পালিয়ে যাব কেন? শুধু ডিরেক্টর বলেছে বাড়িতে যেতে, আসলে আমাকে বিয়ের সাথে বউ বউ লাগছে তাই না? এই নাটক আমি করতে পারবো না, সেজন্যই চলে যাচ্ছি। কি নাটক মানে? তুমি জানো না এটা বিয়ে বাড়ি না, নাটক হচ্ছে এখানে, খাওয়া দাওয়া সব নাটকের শুটিং হচ্ছে। কিন্তু সারা বলল যে বিয়ে বাড়ি। নিয়া বুঝতে পারে মিহির কথাটা বিশ্বাস হচ্ছে না, তাই যখন রায়ান সামনে আসে তখন তাকে বলতে বলে। রায়ান নিয়ার কথা বুঝতে পারে, সেও মিহিকে বলে এখানে নাটক চলছে। যদিও মিহি কোনো কথা বুঝতে পারে না, রায়ানের মাথায় একটা বুদ্ধি আসে। রায়ান বলে, দেখো, এখন যখন এই মেয়েকে ডিরেক্টর রিজেক্ট করে দিয়েছে, তাহলে বউ হিসাবে কাউকে তো অভিনয় করতে হবে। তুমি যদি অভিনয় করো তাহলে টাকা দিবে, তোমাকে আবার ফ্রিতে খেতেও দেবে। সত্যি খাবার খেতে দিবে? দিবে। তুমি যত চাও ততই খেতে পারবে, আর টাকাও দেবে। তাহলে তুমি রাজি? মিহি রাজি হয়ে যায়, যদি খেতে দেয় তাহলে ভালো। এমনি এই বিয়ে বাড়ির রান্না অনেক ভালো হয়েছে, আর টাকা দেবে। মিহির বাবা যে খাটাস, যে টাকা দিয়েছে তাতে ওর পুরো মাস চলবে না, তাই এই টাকা দিয়ে চলতে পারবে, তাই রাজি হয়ে যায়। রায়ান নিয়াকে গাড়িতে বসায় আর মিহিকে রুম দেখিয়ে দেয়, যাতে সে সেখানে গিয়ে রেডি হতে পারে। আর বলে যাতে ঘোমটা দিয়ে থাকতে, যাতে কেউ না দেখে মুখ। নিহান মিহির কথা শুনে রাগ আরো বেড়ে যায়। সাহস কি করে হয় মেয়েটার এরকম নাটক করার? নিহান বলে, এই মেয়ে, তোমার কি এসব নাটক মনে হচ্ছে? এই বাড়িতে এত লোক, সব আসল, আর বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে এসেছো? মানে চোর তুমি?